বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার রাত ১০টায় উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। দীর্ঘ ৭ বছর পর সেখানে বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা হবে তাঁর। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের দোহা হয়ে বুধবার হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবেন খালেদা জিয়া। এরপর সরাসরি তাকে লন্ডনের ন্যাশনাল হেলথ সার্ভিস পরিচালিত বিশেষায়িত লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। চিকিৎসার অংশ হিসেবে তার লিভারের জটিলতা, কিডনি সমস্যা সহ অন্যান্য স্বাস্থ্য সমস্যা নিয়ে বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হবে। তার লিভার ট্রান্সপ্লান্টের সম্ভাবনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে লন্ডনের চিকিৎসকদের মাধ্যমে। হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন তার বড় ছেলে তারেক রহমান। ২০১৭ সালের পর এই প্রথম মা ও ছেলের পুনর্মিলন হবে। সেবার তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে তার মাকে নিজের বাসায় নিয়ে গিয়েছিলেন, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। খালেদা জিয়ার যাত্রাকে কেন্দ্র করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সড়ক স্বাভাবিক রাখতে বিএনপির নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। তারা সড়কের পাশে দাঁড়িয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে পারবেন, তবে কোনো যানবাহন ব্যবহার করতে পারবেন না। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এই সফরের জন্য একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করেছেন। এতে থাকছেন ৪ জন রাজকীয় চিকিৎসক ও প্যারামেডিক্স, খালেদা জিয়ার চিকিৎসক দল ও তার পরিবারের সদস্যরা। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাত্রা তার দল ও সমর্থকদের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি করেছে। বিএনপির নেতাকর্মীরা তার দ্রুত আরোগ্য ও দেশে ফিরে আসার অপেক্ষায় আছেন। চিকিৎসা শেষে খালেদা জিয়ার ওমরা পালন করার সম্ভাবনা রয়েছে, তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার দেশে ফেরার সময় নির্ধারিত হবে। বিএনপি ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। দলের নেতারা আশা প্রকাশ করছেন যে চিকিৎসা শেষে তিনি আবারও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা পালন করবেন। এই ভ্রমণ তার জীবনে শুধু উন্নত চিকিৎসার নয়, দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের সঙ্গে পুনর্মিলনের একটি অধ্যায় হয়ে থাকবে।